নয়ন কি হয়েছে? কি হয়েছে বলো। মামাজি কি ব্যাপার বলো তো? নয়ন তো আরে না না কিছু না, নাথিং। অ্যাকচুয়ালি শি স্টাম্বলড, মানে নয়ন হোঁচটকে পড়ে যাচ্ছিল, তো আমি হাতটা ধরে সামাল দিতে গেলাম, তাতেই ওর রেগে গেল, বললো ও নাকি একাই পারবে। নয়ন তুমি এই জন্য রাগ করছো? দেখো নয়ন, মামাজি তো ভুল কিছু বলেনি। নয়ন তুমি পড়ে গেলে মামাজি ধরবেন না, তা কখন হয়? হয়, আর সেটাই হবে। আমি পড়ে গেলে আমি নিজে থেকে উঠবো, কারোর আমার হাত ধরার কোনো দরকার নেই। দেখলে তো ভাগ্নে, ওয়ান্স আ ভিলেন অলওয়েজ আ ভিলেন। নয়ন আমাকে চিরকালের মতো ভিলেনই ভেবে নিয়েছে। কি আর করা যাবে বলো, রিয়েলি আনফর্চুনেট, আমার কপাল। থাক, কপাল কপাল করতে হবে না, ঘরে আয়, তোর সঙ্গে আমার কথা আছে। আমি আসি কেমন? হ্যাঁ দিদি। নয়ন এভাবে হাঁপাচ্ছে কেন? ও পড়ে যাওয়ার সময় মামাজি ওর হাত ধরেছে বলে এতটা রাগ করলো, এভাবে রিয়াক্ট করলো, কেমন যেন অদ্ভুত লাগছে ব্যাপারটা। নয়নের মাথায় কি চলছে? না না না, যতক্ষণ আন্দাজ করতে পারছি আমি আমি কিছুতেই শান্ত হতে পারবো না। এই চাউমিন না, আবার নিয়ে এসেছি। কেন এসেছো আমার ঘরে? কেন এসেছো আমার ঘরে? আমাকে জ্বালাতন করতে, তাই না? আমাকে দেখভাল করার দায়িত্ব নয়নের। নয়ন কোথায়? কোথায় নয়ন? এই তা বলে এরকম ভাবে খাবার ফেলে দেবে তুমি? বেশ করেছি, ফেলে দিয়েছি। তুমি নয়নকে ডেকে দাও। নয়ন না এলে আমি কিচ্ছু খাবো না, কিচ্ছু না। খাবে না তো খাবে না, বই গেছে আমার। শেষ করে দেবো, কে আমি শেষ করে দেবো, কে না শেষ করা পর্যন্ত আমার শান্তি নেই। নয়ন তোমাকে এতটা অস্থির কেমন লাগছে? তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? তুমি আমাকে বলো না, বলো প্লিজ। আমি ঠিক আছি বড় সাহেব, ঠিক আছে আমি। কিন্তু নয়ন তোমাকে দেখে কিন্তু আমার ঠিক আছো বলে মনে হচ্ছে না। আমাকে নিয়ে আপনি একদম উতলা হবেন না, আমি ঠিক আছি। আর যদি ওকে আমি করলা সেদ্ধ না খাইয়েছি তো আমার নাম রঙ্গনা নয়, আমার সাথে পেঁয়াজি। আজ ওকে আমি দেখিয়ে ছাড়বো মজা। বন্ধু, বন্ধু কি হয়েছে তোমার? রাগ করছো কেন? ও বন্ধু, তুমি চলে এসেছো বন্ধু, খুব ভালো হয়েছে। এই শোনো, চলো দুজনে মিলে দুটো মুড়ো ঝাঁটা নিয়ে এই চাউমিনকে ঝেঁটিয়ে বিদায় করি বাড়ি থেকে। যেহেতু তুমিও দেখাশোনার দায়িত্বে আছো, বলে কিনা তুমি খাবার না দিলে খাবে না। এত বদমাইশ মেয়ে, সব খাবার ফেলে দিয়েছে। আজকে ওকে আমি ছাড়বো না বলে দিচ্ছি। আজকে ওর একদিন কি আমারই একদিন। তোকে আরো কিছু তথ্য জোগাড় করতে হবে, একটু ছেলেটা সম্পর্কে আরো জানতে হবে, না হলে তো এইটুকু একটা সূত্র থেকে ওই ছেলেটাকে খুঁজে বার করা আর ওই খড়ের গাদা সুচ খোঁজা একই ব্যাপার নয়। ওই মানুষটা কে সেটা আবার একবার দেখতে হলে শেষমেশ দিদির সন্তানের কাছাকাছি আসতে হবে আমাকে। বন্ধু, বন্ধু চলো দেখি রান্নাঘরে। আমি জেসমিন দিদির খাবার নিয়ে এবার তোমার সাথে ওনার ঘরে যাব। ওনাকে একটু সেবা যত্ন করতে হবে তো নাকি? চলো ওনার সেবা যত্ন করে আসি। কি তুমিও সেবা করবে?
আহ বন্ধু, আমি বলছি তো আমাকে একটু রান্নাঘরে নিয়ে চলো নে। চলো আমাকে রান্নাঘরে নিয়ে চলো। এসো। হ্যাঁ। মাথাটা গরম হয়ে আছে আমার। কি যে হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। চেশমিন দিদি, চেশমিন দিদি, কি ব্যাপারখানা বলুন তো? আপনি নাকি খাননি? আপনি বড় সাহেবের সন্তানকে এতক্ষণ ধরে না খাইয়ে রেখে দিয়েছেন। তোমার কি ব্যাপার শুনি? কোথায় ছিলে তুমি এতক্ষণ? জীপ্তকে নিয়ে কোথায় বেরিয়েছিলে বলো, উত্তর দাও। এসব কথা এখন থাক, আপনি তাড়াতাড়ি খেয়ে নিন দেখি। জেসমিন দিদি, কি করছেন কি আপনি? আপনার সন্তানের জন্য তোলা অন্ন আপনি ফেলে দিচ্ছেন। আপনি মা হবেন, সন্তানের মঙ্গল অমঙ্গল নিয়ে একটু ভাবুন এবার। ওফো, এমন সব কথা বলে না নয়নটা, চুপ করিয়ে দেয়। রাগ করবেন না, আপনি খেয়ে নিলে আমি আপনার পেটে তেল মালিশ করে দেবো। কেন তেল মালিশ করবে কেন? জেসমিন দিদি, এই সময় তেল মালিশ করে দিলে পেটে দাগ হয়নি। মা ঠাকুমার কাছে শুনেছি। আপনার ভালোর জন্যই বলছি, একদম চিন্তা করবেন না। ঠিক আছে, যাও। চলো বন্ধু। আপনি বড় সাহেবের সন্তানকে এতক্ষণ ধরে না খাইয়ে রেখে দিয়েছেন। নয়ন আমার সন্তানকে বড় সাহেবের সন্তান বলল। আচ্ছা, আমার যত্নও নিতে চাইছে, তেল মালিশও করে দেবে বলছে। ইন্টারেস্টিং। কিন্তু আমি তো অত সহজে গলে যাব না। চোখ কান খোলা রাখবো। নয়নকে এত সহজে বিশ্বাস নেই। তুমি যে কোন সাহসের পেটে তেল মালিশ করবে বলো কে জানে। ওকে দেখলেই আমার গা পিত্তে জ্বলে যায়। ছোঁয়া তো দূরের কথা। আমারও কি ভালো লাগে বন্ধু, যে বড় সাহেবের মতো দেবতুল্য মানুষের গায়ে কাদা ছেটায়। তাকে তো আমি মানুষ বলেই গণ্য করি না, কিন্তু আমি যা করছি তার পেছনে একটা কারণ আছে। বন্ধু, এমনি এমনি আমি কিছু করছি না। যাকগে, তুমি তেল ঢাললে বাটিতে? হ্যাঁ, ঢালা হয়ে গেছে। এই তো। বেশ, আমাকে একটু ওর ঘর অবধি পৌঁছে দিয়েছো না বন্ধু? তারপর আমি জেসমিন দিদির যত্ন নেওয়া শুরু করব। সবে তো তোর বড্ড বাড়াবাড়ি। নয়ন পড়তো মরতো, তাতে তোর কি? ওর হাত ধরতে যাওয়ার কি দরকার ছিল তোর? দরকার ছিল, দরকার ছিল। এ দিদি, বিয়ে করতে বড্ড ইচ্ছে করছে রে। হোয়াট? কি বলছিস নাকি তুই? কেন আমার বিয়ে করতে ইচ্ছে করে না? দেখ দিদি, আমি ভাবছিলাম যে দেখ ডিভোর্স হয়ে যাওয়ার পর নয়নও তো ঝাড়া হাত পা, তাই আমি ভাবছিলাম তুই আমায় মারলি। মারলাম, বাড়াবাড়ি করলে আবার মারবো। এই এই সব ব্যাপারে তুই এত নাক গলাস কেন রে? আমি একটা একা মানুষ, আর ওই অন্ধ মেয়েটা কদিন পরে এক কোণে পড়ে থাকবে। আমি তার দিকে হাত বাড়ালে তোর এত কিসের সব? শাট আপ! বেশি বাড়বাড়িস না ভিকি। নয়নকে পৃথিবী থেকে সরাবো, এটাই আমাদের প্ল্যান ছিল। আর প্ল্যান মাফিকই কাজ করতে হবে। তোর ব্যক্তিগত কি ইচ্ছে করছে সেটা ম্যাটার করে না। মাথাটা একটু ঠান্ডা কর। এমন না হয় ওরা তোকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। ইডিয়েট কোথাকার। তোর এই কথায় কথায় গায়ে হাত তোলার হ্যাবিটটা যদি আমি না গুছিয়েছি,
তাহলে আমার নামও ভিকি নয়। চেশমিন দিদি, চেশমিন দিদি, চেশমিন দিদি, চেশমিন দিদি, আসুন আমি আপনাকে পেটে তেল মালিশ করে দিচ্ছি। কি হলো জেসমিন দিদি, এভাবে হাত ধরলেন যে? তুমি কিন্তু আমার প্রশ্নের এখনো উত্তর দাওনি নয়ন। পেশনু? কোন পেশনু? বলো, কোথায় গেছিলে দীপ্তকে নিয়ে? জেসমিন দিদি, বড্ড কৌতূহল আপনার। কথা না ঘুরিয়ে জবাব দাও, কোথায় গেছিলে? বারে, দিবসের কাজখানে এগোতে হবে না বুঝি? উকিলের সাথে কথা বলতে গেছিলাম জেসমিন দিদি। সত্যি সত্যি ডিভোর্সের কথা বলতে গেছিলে? তা কবে আসবে ডিভোর্সের কাগজ? জেসমিন দিদি, আগামীকালই ডিভোর্সের কাগজখান চলে আসবে, আপনি চিন্তা করবেন না। এখন এখন খাটে শুয়ে পড়ুন, দেখি আমি আপনার পেটে তেল মালিশ করে দিই। শুয়ে পড়ুন। হ্যাঁ। জেসমিন, জেসমিন, জেসমিন! জেসমিন, জেসমিন বাঁচাও! জেসমিন, জেসমিন কোথায় তুমি? বাঁচাও আমাকে! জেসমিন বাঁচাও! কেউ আছো, বাঁচাও আমাকে! সাপ! এই ওঠো, ওঠো, নামো ঘর থেকে। তাই বলি, আমার প্রতি এত যত্ন কেন তোমার? বলো, বলো কি দেখেছো? বলো নয়ন। কি হলো? কি বলো, কি দেখলে? কি দেখলে বলো? উনি কে জেসমিন দিদি? আপনার পেট ছুঁলেই আমি কাকে দেখতে পাই? উনি আপনার সন্তানের আসল দাবিদার, তাই না? ও মাই গড, নয়ন এটা দেখতে পেয়েছে? শাট আপ! একটাও বাজে কথা বলবে না। তৃপ্ত ছাড়া আমার সন্তানের কোনো দাবিদার নেই, বুঝলে? বুঝলে তুমি? বেশ, আপনিও পেমান করুন যে আপনার সন্তানের আর কোনো দাবিদার নেই, আর আমিও পেমান করব যে দাবিদার আছে। আর তাকে ঠিক সময় সবার সামনে আমি হাজির করবই, কথা দিলাম জেসমিন দিদি। ও গড, নয়ন কি সত্যি সম্মুখ অব্দি পৌঁছতে পারবে? না না, যদিও অন্ধ, যাকে দেখলো তাকে চিনতে পারবে না। হ্যাঁ, কিন্তু তবুও নয়নকে বিশ্বাস নেই। কি করবে ও?
আমার আমার সব প্ল্যান চৌপাট করে দেবে না তো? এসো দাদা ভাই, তাড়াতাড়ি এসো, বসো তো। আরে রঙ্গনা, দেখো বন্ধু তোমার জন্য ব্রেকফাস্ট রেডি করছে। হ্যাঁ সবটাই বুঝলাম, কিন্তু এখনো তো কেউ ব্রেকফাস্ট করতে আসেনি, তাই আমাকে আগে ভাগে খাওয়ানোর এই ব্যস্ততার কারণটা আমি ঠিক বুঝলাম না। বড় সাহেব, আপনার সাথে আমার জরুরি কথা আছে। ঠিক আছে, জরুরি কথা আছে, কিন্তু তা বলে খেতে ডাক। বড় সাহেব আসলে জেসমিন দিদির নজর সর্বত্র। আমি আপনার ঘরে কথা বলতে গেলে জেসমিন দিদি দেখে ফেলবেন। আমি আপনার সাথে অন্য কোথাও কথা বলতে গেলেও জেসমিন দিদি দেখে ফেলতে পারে, তাই এখানে কথা বলছি। খেতে এসেছেন দেখলে জেসমিন দিদি আর সন্দেহ করবেন না, বুঝলেন? বড় সাহেব এবার আপনাকে একখান কাজ করতে হবে। কি কাজ? কিন্তু কোনো প্রশ্ন করা যাবে না বড় সাহেব। আচ্ছা বেশ, প্রশ্ন করব না, বলো। বড় সাহেব, আপনাকে জেসমিন দিদির ঘরে হানা দিয়ে কোনো একটা ভাবে জেসমিন দিদিকে আপনার ঘরে নিয়ে যেতে হবে, ঠিক আছে? হোয়াট? জেসমিনকে আমি আমার ঘরে কেন নিয়ে যাব? বড় সাহেব, হ্যাঁ ঠিক আছে, প্রশ্ন করা যাবে না, আমি বুঝতে পারছি, কিন্তু আমি প্রশ্ন করতে বাধ্য হচ্ছি। না আমি এটা কেন করবো না? না আমি বুঝতে পারছি না, আমাকে উত্তর দাও। আমি জেসমিনকে আমার ঘরে নিয়ে যাবো কেন? প্লিজ উত্তর দাও আমাকে, আমি বুঝতে পারছি না। বলছি বড় সাহেব, আপনাকে এই কাজখানা দিলাম তার কারণ আপনি যদি এই কাজটা করেন সেই সুযোগে আমি আর বন্ধু গিয়ে ওর ফোনখানা ঘাঁটবো। জেসমিনের ফোন ঘাটবে? আমি কিন্তু সত্যি কিছু মানে খুঁজে পাচ্ছি না নয়ন। হলো আপনার খাওয়া বড় সাহেব, এবার যেটা বললাম করে ফেলুন দেখি। যাচ্ছি আমি। কি যে করছে, কেনই বা করছে, আমাকে তো কিছুই বলা যাবে না, এদিকে প্রশ্ন করা যাবে না। অদ্ভুত, কিছুই বুঝতে পারছি না। সত্যি বন্ধু, আমি তোমাকে দেখছি আর অবাক হয়ে যাচ্ছি। দাদা ভাই চাউমিনকে ঘর থেকে বার করে আনবে, আর সেই সুযোগে আমরা ওর ঘরে ঢুকে ওর ফোন ঘেটে বার করব কোন পার্লারে গিয়ে চুল স্ট্রেট করে, তাই তো? না না বন্ধু, তাহলে ওর ফোন ঘেটে কি হবে? বন্ধু জেসমিন দিদির ফোনটা ঘেটে জানতে হবে যে ওনাকে কেউ ফোন করে কিনা, বিশেষ কেউ, যে কিনা হতে পারে ওর সন্তানের আসল দাবিদার। জেসমিন, তুমি এক্ষুনি আমার সাথে আমার ঘরে চলো। তোমার সাথে? তোমার ঘরে মানে? না, এক্ষুনি আমার ঘরে চলো। আমি জানি না, সারাক্ষণ আমাকে দেখিয়ে তোমার ঘরে আমার সন্তান রয়েছে এটা বললে তো হবে না। এই করবে যে বলেছো তার দিন কত ঠিক করতে হবে, এটা কি করবে শুনি? দেখো আমি কিন্তু সবকিছু একা করতে পারবো না, আজকে সমস্ত কিছু ঠিকঠাক করবো। এক্ষুনি চলো। চলো বলছি, ভাবলে হবে না, চলো। আরে দাঁড়াও জিপ্ত, আরে জিপ্ত বলবে তো কি হয়েছে? বন্ধুরা বেরিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, যা করার খুব তাড়াতাড়ি করতে হবে, ঠিক আছে? আমি যাবো আর আসবো, মোবাইল নিয়ে এক্ষুনি আসবো। ফোন তো হাতের কাছেই থাকার কথা, কি হলো কেসটা? বসো বসো কেন? এই নাও, তুমি মানে ভালো বিয়ের দিনের তারিখগুলো লেখো। কি ভালো বিয়ের দিনের তারিখ বুঝি এইভাবে ঠিক করা যায়? জিপ্ত, তার জন্য পঞ্জিকা লাগে। পঞ্জিকাটা নিয়ে এসো আগে, যাও। জেসমিনকে ঘরে একা রেখে গেলে কোনোভাবে ও যদি নিজের ঘরে চলে যায়, নয়নদের কাজটা তো আর হবে না।
বন্ধু হলো তোমার? সময় হয়ে যাচ্ছে কিন্তু। ফোনটা পেয়েছো? বন্ধু, সব জায়গায় খুঁজলাম তো, কোথাও ফোনটা নেই। চাউমিন নিয়ে বেরিয়ে গেল না তো? না না, আমি বলছিলাম যে এখন মানে পঞ্জিকার কি দরকার, এখন তো সবকিছু ফোনই অ্যাভেলেবেল, তুমি ফোনই দেখে নাও না, বেটার। গুড আইডিয়া, দাঁড়াও ফোনে দেখে নি। ওমা, আমি তো আমার ফোনটাই আনিনি, ঘরে ফেলে এসেছি। দাঁড়াও আমি নিয়ে আসছি, চট করে। ও গড, জ্যাসমিন গেলে নয়নরা তো ধরা পড়ে যাবে। জ্যাসমিন জ্যাসমিন, এক মিনিট আমি বলছি যে তোমাকে যেতে হবে। এক মিনিট দাঁড়া, এই না আমার ফোন, এই না তুমি আমার ফোনে দেখো, এই না ধরো তো, ধরো দেখো। তৃপ্ত, তুমি তোমার ফোনটা আমায় দিয়ে দিলে? উফ, নয়ন যে কি কঠিন কাজ দিল আমায়। হ্যাঁ মানে কদিন বাদে তো আমাদের বিয়ে, তখন তো আমাদের জীবনটাই শেয়ার করতে হবে। এখন ফোন শেয়ার করতে অসুবিধে কি আছে, তাই না? কথাগুলো কি তৃপ্ত আদৌ মন থেকে বলছে? এবার কি করবে বন্ধু? বন্ধু, বড় সাহেবকে যখন আমি বলেছিলাম যে জেসমিন দিদির ফোন নিয়েই আমার কাজ, তার মানে এটা নিশ্চিত যে বড় সাহেব কোনো মতেই জেসমিন দিদিকে ফোনটা নিয়ে যেতে দেবেন না।